আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি আর কি। আহ, এখানে আমাদের যে HTML PDF টেক্সট জেএস এবং EX এই ফাইল কয়েকটা নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমরা যেটা করব যে এখান থেকে এইটা সম্ভবত যে গ্রিড ভিউ আছে সেই গ্রিড ভিউ শো করেছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এটার যে লিস্ট ভিউ আছে সেই লিস্ট ভিউটা শো করাতে হবে। তাহলে লিস্ট ভিউটা শো করার জন্য এখানে যে ইলস কন্ডিশন আছে সেই ইলস কন্ডিশনটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব। এবং কপি পেস্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আর কি, উপরের যে সেকশন আছে সেই সেকশনটাকে এখান থেকে কপি করতে হবে। তাহলে এইটাকে কপি করে আমরা এখানে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে এটাকে পেস্ট করে দেব। তাহলে যেটা হবে আর কি, যে আমাদের সবকিছুই ঠিক থাকবে, শুধু ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। যে এখান থেকে যদি আমরা লিস্ট ভিউ দেই, তাহলে লিস্ট ভিউয়ের মধ্যে আমাদের এখানের যে আইকনটা আছে সেই আইকনটা অনেক বড় দেখাচ্ছে। এইটা আমাদের একটু চেঞ্জ করতে হবে আইকনটা। তাহলে উপরের উপরে না, নিচের আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি। যে এই জন্য যেটা করব, এই যে ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ক্লাস নেম এর যে উইডথ আছে সেটাকে ব্যবহার করব 18 পিক্সেল। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবং যে হাইট আছে সেই হাইট ব্যবহার করব 18 পিক্সেল। তাহলে এখন যদি দেখি তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। এখানে এই যে সাইজ যেটা আছে সেই সাইজটা আসলে দেখাচ্ছে না। এখানে কিন্তু আমরা সাইজ যেটা আছে সেই সাইজটাকে কল করেছিলাম। সেইটার জন্য আমাদের যেটা করতে হবে, যে এখানে এসে সাইজটাকে আমাদের আসলে চেক করতে আছে আর কি, যে সাইজ যদি না থাকে তাহলে এটা হবে। তাহলে জিরো বলতে এখানে ফলস বোঝাচ্ছে। যেহেতু জিরো ফলস, এই জন্য এইটা আসলে কাজ করতেছে না। আমাদের আরেকটা এখানে একটা কন্ডিশন দেব, যে সাইজ ইফ সাইজ ইজ ইকুয়াল যদি আমাদের জিরো হয়, জিরো মানে কি ফলস, জিরো যেহেতু ফলস এই জন্য আসলে এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকতেছে না, ইলস কন্ডিশনের ভিতরে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কপি করে এইটাকে পেস্ট করে দেব। তো এইটা যদি জিরো হয় তাহলে এইটা হবে, যদি এটা আনডিফাইন্ড হয় তাহলে কিন্তু হবে না। তারপরে আমরা এইটাকে এখান থেকে রিমুভ করে দেব, তাহলে সাইজ এবং 0 KB চলে যাবে অর্থাৎ। তাহলে এখানে যদি দেখি তাহলে এইটা আমাদের চলে যাচ্ছে 0 KB। এখন আমাদের যেটা করতে হবে, এইটাকে একটু স্টাইল করতে হবে। এইটাকে কিন্তু আমাদের এখানে স্টাইল করা হয়নি। আচ্ছা, এইটা যেটা হচ্ছে আসলে আমাদের সেইটা হলো, আচ্ছা এখানে একটা কাজ করে নেই। এইটা একসাথে অ্যাড করার পরেও এইটা কিন্তু নিচে চলে যাচ্ছে। আমরা যদি এটা দেখি যে এইটা চলে যাচ্ছে নিচে, তাহলে এর উইথ যেটা আছে সেই উইথটা আমাদের একটু চেক করতে হবে আর কি। এটাকে একটু ইন্সপেক্ট করে নিচ্ছি। তাহলে এখানে যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আসলে কোনো ক্লাস নেম নেই, এই জন্য আসলে এটা কাজ করতেছে না। এখান থেকে সাইজ ক্যালকুলেট, এই যে এখানে ক্লাস নেম দিয়ে দিতে হবে। তাহলে ক্লাস নেম এবং এখানে যে উইথ আছে সেই উইথ আমরা ব্যবহার করব 80 পিক্সেল। এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব এক্সট্রা স্মল। তাহলে এইটাকে আর কোথায় আছে, আমাদের এই জায়গায় আছে, এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখন যদি দেখি তাহলে এখন আমাদের এইটা 0 পিক্সেল দেখাচ্ছে। উপরের যে সাইজটা আছে সেই এখানে আরেকটু ইন্সপেক্ট করে নেই, সেইটা এক সমানে হচ্ছে না। এই কয়েকটা জিনিস এটা আসলে এক সমানে যাচ্ছে না। তাহলে এটা আমাদের 300, এইটা আমাদের 80 ব্যবহার করতে হবে, এই জন্য আসলে এটা কাজ করতেছে না। তাহলে উপরে একটু যাই, উপরে যাওয়ার পরে 300 এবং 80, তাহলে এইখান থেকে আমরা এটাকে রিটার্ন করেছিলাম। এখান থেকে এই যে রিটার্ন টাইপের উপরের যে সেকশনটা আছে সেই উপরের সেকশনটার মধ্যে এইটা আমরা 300, এইটা 80, এইটা আমাদের ঠিক আছে আর কি। আচ্ছা, এখানে একটু স্টাইলটা দেখে নেই। এখান থেকে আচ্ছা, সম্ভবত এইটা আমরা সেন্টার করেছিলাম কিনা মনে নেই আমার। এখানে একটু দেখতে হবে। 80 পিক্সেল,
এইটা আমাদের প্রথম থেকে শুরু হচ্ছে, হ্যাঁ প্রথম থেকে। তাহলে এইটা আমাদের মডিফাইড, আচ্ছা এটা আমরা পরে সলভ করব, আপাতত এটা যেরকম আছে এরকম থাকবে, বাকিগুলো নিয়ে কাজ করি। তাহলে এখান থেকে এইটা আমাদের ঠিক আছে। এখন এখান থেকে আচ্ছা সেভ। তাহলে এখানে আমরা যেটা শো করলাম সেটা হলো আমাদের লিস্ট ভিউ এবং গ্রিড ভিউ, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। ইলস কন্ডিশন এখান থেকে শেষ। আমরা এখন চলে যাব উপরের যে ইলস কন্ডিশন, এই যে আচ্ছা এইখানে ইলস কন্ডিশন কোথায় ব্যবহার করেছিলাম একটু উপরে দেখে নেই। এই যে ইফ কন্ডিশন, ফোল্ডার চেক করেছিলাম, ফোল্ডারের পরে ইলস কন্ডিশন ব্যবহার করেছিলাম, কিন্তু এইটা আসলে ইলস কন্ডিশন হবে না। এইটাকে আমাদের আচ্ছা ঠিক আছে, এইটা ইলস কন্ডিশন হবে, কিন্তু তারপরের যেটা আছে সেইটা আমাদের চেক করতে হবে, কারণ প্রথমে ফোল্ডার, এরপরে ইলস এর মধ্যে হবে ফাইলস, তারপরে আমরা এই ইলস এর ভিতরে যে আবার ইফ কন্ডিশন আছে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার শেষে যাব। তাহলে এখানে গিয়ে আমাদের ইলস ইফ, এখানে আমরা চেক করব যে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ভিডিও ফাইল কিনা। তাহলে ভিডিওর আপনারা বিভিন্ন যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশন দিতে পারেন। আমি এখানে শুধু দুইটা দিচ্ছি, যে MP4, MP, MKV। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, আমি আর দিচ্ছি না আর কি। ইনক্লুডস, এবং ইনক্লুডসের ভিতরে আমাদের সেম আগের মতোই হবে, আইটেম ডট ফাইল টাইপ। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, এইটাকে আমাদের একটু কাট, এইখানে আসলে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এইটা হবে এটা। তাহলে ইনক্লুডস টাইপ, তাহলে এই টাইপের পরে আমাদের যেটা করতে হবে, যদি এইটা থাকে ভিতরে থাকে, তাহলে আমরা সেম আগের মতোই যে কাজগুলো আছে সেই কাজগুলোই করব। এরপরে আমাদের যেটা করব, এইটাকে কপি করব, অর্থাৎ এর যে ইলস ইফ এবং ইলস কন্ডিশন আছে সেইটাকে আমাদের কপি করতে হবে। আমরা চাইলে এটার জন্য আলাদা একটা ফাংশনও তৈরি করতে পারতাম, যাতে বারবার এটা ব্যবহার করতে না হয়। তাহলে এখানে এসে এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে যে ইমেজ আছে সেই ইমেজের জন্য আমরা শুধু একটা ইমেজ ব্যবহার করব, যে এত কিছুর প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের সবগুলো টাইপ আমাদের চেক করার প্রয়োজন নেই, আমাদের ভিডিওর জন্য একটা শুধু ইমেজ হবে। তাহলে এখানে ফন্টের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব ফিল্ম, যে ইমেজটা আছে সেই ইমেজটা ব্যবহার করব, এবং এইটাকে কপি করে নিচ্ছি, এবং কপি করে নেওয়ার পরে আমাদের নিচে আসতে হবে, এইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব, রিমুভ করে দিয়ে এখানে এটাকে পেস্ট করে দেব। এবং এখানে আমাদের একটা কালার উইথ সেট করতে হবে। উইথ সেট করার জন্য আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, এবং কপি করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে 18 পিক্সেল, 18 পিক্সেলের পরিবর্তে উইথ ব্যবহার করব 16, এবং হাইট যেটা আছে সেই হাইটটা আমরা একটু বেশি ব্যবহার করব 17 পিক্সেল। তাহলে এখানে আমাদের গ্রিড ভিউ, এবং এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের যে লিস্ট ভিউ আছে এটা আমাদের দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা ফাইল তৈরি করে দেখি যে আসলে এটা আমাদের কাজ করে কিনা। এখানে রুট ফোল্ডারে তৈরি করতেছে এইটা, তাহলে এইটা দিচ্ছি যে index.mp4, যদিও এটা ভিডিও ফাইল কিন্তু ভিডিও নয়, একটা ডামি ফাইল। এখানে একটু রিফ্রেশ দেব আমরা, রিফ্রেশ দেওয়ার পরে এখানে আমাদের এই যে এরকম দেখাচ্ছে আর কি, যদিও এটা ওপেন হবে না কারণ এখানে ওপেন হওয়ার কোনো ফাংশনালিটি নেই, আর এটা ভিডিও ফাইলও নয়। এইটা আমাদের এরকম দেখাচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নিয়ে কাজ করতে হবে। এর জন্য সেম ভাবে এই যে ইলস ইফ কন্ডিশন আছে, সেই ইলস ইফ কন্ডিশনের পরে আমরা আবার ইলস ইফ কন্ডিশন দেব। সেই ইলস ইফ কন্ডিশনের মধ্যে আমি কিছু ইমেজের ফরম্যাট নিয়েছি, সেই ফরম্যাটগুলো এখানে কপি পেস্ট করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে দেখে টাইপ করিয়েন। তাহলে এখানে এই যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো ব্যবহার করব, যে গিফ, জিএফআই গিফ, তারপরে জেপিজি আছে, পিএনজি আছে,
জেপিজি ওয়েব এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে ডট দিয়ে আমরা এখানে সেম ভাবে আগের মতো ইনক্লুডস, আপনারা চাইলে আপনাদের নিজের মতো এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ডট ফাইল টাইপ, আমার আসলে আর ফরম্যাট কোনো মনে নেই যে এক্সটেনশন আর কি হতে পারে। সেম ভাবে এইটাকে আমরা যেটা করব, উপরের যে সেকশনটা আছে সেই উপরের সেকশনটাকে এখানে কপি পেস্ট করে দেব, যে এখান থেকে এখানে এইটা না, এইটাকে কপি পেস্ট করব আর কি, এই যে ইফ কন্ডিশন এলস, তাহলে এখানে কপি পেস্ট করব। এখানে এখন যেটা আমাদের চেঞ্জ করতে হবে সেটা হলো এই যে ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজ চেঞ্জ করার জন্য আমরা যেটা করব, যে আমাদের যে বেস ইউআরএল আছে সেই বেস ইউআরএলটা আগে ব্যবহার করতে হবে। তাহলে একটু দেখে নেই যে আসলে এখানে বেস ইউআরএল আছে কিনা। আমরা কোথাও না কোথাও বেস ইউআরএলটা সেটআপ করেছিলাম, যদিও আমার মনে নেই। কনফিগ, এবং কনফিগের মধ্যে বেস এপিআই ইউআরএল, এইটা এপিআই আর কি। এখান থেকে এক্সপোর্ট কনস বেস অ্যাপ ইউআরএল, তাহলে আমাদের যে অ্যাপ ইউআরএলটা আছে সেই অ্যাপ ইউআরএলটা আমরা এখানে ব্যবহার করব, যে এইটা হবে আমাদের বেস অ্যাপ ইউআরএল। তাহলে এটাকে সেভ দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট, এইটাকে আমরা কনফিগের ভিতরে আছে আমাদের বেস অ্যাপ ইউআরএল। তাহলে এখানে এই যে বেস অ্যাপ যে ইউআরএলটা আছে সেই বেস অ্যাপ ইউআরএলটা ব্যবহার করতে হবে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের মধ্যে, তাহলে এইটা আমাদের হবে না। তাহলে এখানে আমাদের বেস অ্যাপ ইউআরএল স্ল্যাশ, এরপরে আমাদের পাথ কি হবে, এরপর পরে যদি আমরা দেখি যে আমাদের এখানে নাম আছে ফাইলস, তাহলে দুঃখিত এটা অ্যাপ ইউআরএল না, এটা হবে বেস আমাদের এপিআই ইউআরএল আর কি, দুঃখিত এটা যেহেতু ব্যাকএন্ড থেকে আসতেছে। এরপরে হবে আমাদের ফাইলস, তাহলে এই যে এপিআই ইউআরএল, উপরে আমাদের এপিআই ইউআরএল, তার ফাইলস, এবং ফাইলসের পরে আমাদের কি এখানে দিতে হবে, ফাইলসের পরে আমাদের যেটা দিতে হবে সেটা হলো ইউজারের যে পাথ, এই যে পাথটা আছে সেই পাথটা আমাদের দিতে হবে। তাহলে এইটা আমরা আসলে কোথায় পাবো, আমরা যদি হোমে যাই, হোমের মধ্যে সম্ভবত এখানে আমাদের এই যে স্টোর আছে সেই স্টোরের মধ্যে টোকেনের মধ্যে আচ্ছা আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এই যে ইউজার পাথ যেটা রিটার্ন আমরা এখানে পাস করতেছি সেইটাকে আমাদের এই যেটা, তাহলে এইটাকে আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইউজার পাথ, এরপরে মেইন যে ইমেজের পাথ আছে সেই পাথটা দিয়ে দিতে হবে। এইটা আমরা কোথায় পাবো, আমাদের আইটেম ডট এর যে পাথ আছে সেই পাথের মধ্যে। তাহলে এখানে যাবে মূলত এই ফোল্ডারের ভিতরে গিয়ে ইমেজটাকে নিয়ে আসবে। তাহলে এখানে ইমেজটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের এইটাকে আমরা কপি করব, এবং কপি করার পরে নিচে সেম ভাবে এইটাকে আমরা পেস্ট করে দেব, যে এইখানে এইটাকেও আমরা পেস্ট করে দেব। শুধু এখানের যে ক্লাস নেমগুলো আছে সেগুলোকে আমরা এখানে কপি পেস্ট করব, যে এখানে পেস্ট। তাহলে এইটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা আর কোনো কিছু নিয়ে কাজ করব না। যদি এইটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এইখানে দেখাচ্ছে না, কারণ এখানে আমাদের কোনো ইমেজ নেই। তাহলে এখানে কিছু ইমেজ আমি অ্যাড করে নিচ্ছি যাতে এই জিনিসগুলো বোঝা যায়। ভিডিওটা একটু স্টপ করতেছি। এখানে আমি কিছু ইমেজ অ্যাড করে নিয়েছি। আমরা যদি এখন এখানে দেখি, তাহলে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখাচ্ছে না, কারণ এগুলো যাতে এখানে দেখতে পাওয়া যায় এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, যে এখান থেকে আমাদের যেতে হবে সার্ভারের মধ্যে। এই সার্ভারের মধ্যে যেটা করতে হবে, এখানে স্ট্যাটিক পাথটা দিয়ে দিতে হবে, সেট করে দিতে হবে মিডল লেয়ারের মধ্যে। তাহলে অ্যাপ ডট ইউজ, এবং এর মধ্যে আমরা যে ফাইলস আছে সেই ফাইলসটাকে স্ট্যাটিক পাথ হিসেবে দিয়ে দেব। কিসের জন্য, এই রাউটটাকে দেবো, কারণ এইটা এই যে ফোল্ডার আছে এইটার অ্যাক্সেস পাবে আর কি। এরপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, পাথটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এর রুট হিসেবে দিয়ে দিতে হবে এক্সপ্রেস ডট জয়েন। এখানে আমরা জয়েন করব কি, আমাদের যে কারেন্ট যেটা আছে সেই কারেন্ট, অর্থাৎ কারেন্ট পাথ, এর জন্য ডার নেম, এরপরে কমা দিয়ে
আমাদের ফাইলসটাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে কারেন্ট ফাইল হলো এটা রুট, এরপরে আছে যে ফাইলস, এই ফাইলসটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করে দিলাম। এখানে পাথটা যেটা, আচ্ছা এইটা এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, এইটাকে আসলে কাট করব। কাট করার পরে এখানে আমাদের পাথ ডট জয়েন করতে হবে আর কি, পাথ ডট জয়েন, এরপরে এইটাকে দিয়ে দিতে হবে এক্সপ্রেস ডট, এটা স্ট্যাটিক হবে আর কি, স্ট্যাটিক, এটাকে স্ট্যাটিক এক্সপ্রেস ডট স্ট্যাটিক, এরপরে পাথ ডট জয়েন। এখন ঠিক আছে, এইটাকে পাথটাকে এখান থেকে রিকোয়ার করতে হবে, এখানে পাথ রিকোয়ার পাথ। তাহলে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো এটা। তাহলে এগুলো দেখাচ্ছে কিন্তু এলোমেলো দেখাচ্ছে আর কি, ভালো দেখাচ্ছে না। এইটার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে, আচ্ছা এটাকে আমরা এই মোডে যদি দেখি তাহলে এই মোডে এটা ঠিক আছে কিন্তু এই মোডে ঠিক নেই। এর জন্য যেটা করতে হবে আমাদের এখানে একটা ক্লাস নেম, ক্লাসের স্টাইল দিতে হবে। তাহলে ক্লাস নেম এর উইথ দিচ্ছি 75%, এবং যে হাইট আছে সেই হাইট দেবো এখানে 60 বা 62%। আপনারা চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, অথবা আচ্ছা অথবা এখানে গ্রিডে আরো কম দিতে পারেন যাতে আরো এটা বড় দেখায়। এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের একটু স্টাইল দিতে হবে। তাহলে এখান থেকে ক্লাস নেম টেক্সট এক্সট্রা স্মল এবং টেক্সট হবে সেন্টার। হ্যাঁ, এখন আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা যেটা করব যে এখানে আমাদের এই যে উপরের যে সেকশনগুলো আছে এগুলো নিয়ে কাজ করব আর কি। এবার এইখানে যদি আমরা সিলেক্ট করি সবগুলো যাতে সিলেক্ট হয়ে যায় সেটা নিয়ে কাজ করব।